আসসালামু আলাইকুম গার্লস। ভিডিওটা সবাই ভালো আছেন নিঃসন্দেহে। ভিডিওটা কখনোই এই ভিডিওটা দয়া করে এড়িয়ে যাবেন না। ইতিমধ্যে শেরপুর জেলায় 5টি উপজেলা নিয়ে শেরপুর জেলা সংগঠিত। এর মধ্যে অন্যতম শেরপুর জেলার সবচেয়ে বড় উপজেলা এবং উন্নত উপজেলা, যেটাকে বলা হয় শেরপুর জেলার প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্র উপজেলার একটি লিচু, ড্রাগন, মুরগি খামার, গরুর খামার, 7 একর জমিতে পাহাড়ের চূড়ায়, যেটা নাগগাঁও চারালি থেকে দাউদারা কাটাবাড়ি বলা হয়, সেখানে লিচু বাগান, ড্রাগন বাগানে ঢুকছি। আর এই বাগানটি হচ্ছে আমাদের নালিতাবাড়ি উপজেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল সাহেবের বাগান। এবং তিনি হচ্ছে আমাদের নালিতাবাড়ি উপজেলার একজন সুযোগ্য সন্তান মানুষ। তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধাদের নালিতাবাড়ি উপজেলার সভাপতি এবং নাগগাঁও স্থলবন্দরের সভাপতি, একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা তাকে বলা যায়। আমি এইখানে 7 একর জমিতে প্রচুর পরিমাণে লিচু বাগান আছে। তো আপনারা শেরপুর জেলার মানুষ যারা এই ছোটো ছোটো লিচুগুলো খান, এই আনারস খান, আমি দেখাবো আনারস। এই ছোট্ট আনারসগুলি মধুপুর থেকে আসে না, আসে ঝিনাইগাতি, গজনি থেকে এবং নালিতাবাড়ি থেকে। এগুলি থেকেই এই ছোটো ছোটো আনারসগুলি আসলে যায়, এর বাইরে আসলে যায় না। এই ছোটো আনারসগুলি হচ্ছে আমাদের শেরপুর জেলার আনারস। মধুপুর আনারস অনেক ছোটো। আমি এখন লিচু বাগানে ঢুকবো, তারপর আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। গার্লস লিচু বাগানে ঢুকছি, সারিবন্ধ লিচু বাগান, শুধু লিচু আর লিচু। লিচু দেখেন, পাতা আছে লিচু বেশি। ওয়াও, অনেক গাছে লিচু পেকে গেছে, অনেক গাছে লিচু মাত্র এসেছে। ভিউ, এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান মুকুলের খামার। এই খামারটি বিক্রি করা হবে, কাস্টমার দেখা হচ্ছে। এইখানে পর্যাপ্ত ফল ফলাদি গাছসহ বেসর গাছ, ড্রাগন গাছ, বিভিন্ন গাছগাছরায় ভরপুর। আমি লিচু বাগান দিয়ে ঢুকছি, দেখছেন অনেকটা জায়গা পার হয়ে যাব লিচু বাগানে। এই বাগানটা 7 একর জমি নিয়ে অবস্থিত। এই দেখেন কি পরিমাণ লিচু হয়েছে, গাছ লিচু। এটা বিক্রি করা হবে। ওয়াও, এই হচ্ছে অবস্থা। ওয়াও, নাইস। আবার লিচু কোনোগুলি ধরছে, আসছে, এখনো পাকা হয়নি। লিচু গাছে আমি ঢুকছি, কিন্তু আমি ঢুকে পড়েছি। গার্লস, এই ভিডিওটা এড়িয়ে যাবেন না। এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং নালিতাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধাদের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল সাহেবের খামার। এই খামারটি বিক্রির প্রক্রিয়া চলছে। কোনো আগ্রহী ব্যক্তি থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। অসংখ্য বড় লিচু বাগান, এখানে থাকা খাওয়ার জন্য যা যা দরকার সবই রয়ে গেছে। ওয়াও, দেখাবো সব সৃষ্টিকর্তার নিয়ামত। দেখেন, এটা হচ্ছে আমাদের নালিতাবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং নালিতাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধাদের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের খামার। গার্লস, আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধাদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের খামারের বাড়ি। এখানে পর্যাপ্ত ফুল গাছ রয়েছে এবং ওইখানেও মুরগি এবং হাঁস মুরগি, কবুতর পালা হয়। আমি ভিডিওতে দেখাবো অনেক ফল, অনেক রকমের ফল দেখাবো। এটা কী ফল আমি জানি না, এটা কী ফল দেখেন আপনারা, দেখাচ্ছি। এখানে পালন করা হয় এই খামারে কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর এবং টার্কি, তিথি মুরগির মতো অনেক কিছু। আর
এই যে হচ্ছে ওনার এইখানে যখন সকালবেলা আসে আবার রাত্রে চলে যায়। এখানে বেগুন আছে, বিভিন্ন ফুলের গাছ আছে, তো নাইস রঙ্গন গাছ আছে, অনেক গাছ আছে। তো এইখানে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারে দেখাশোনা করেন ইনশাল্লাহ। আরও দেখাচ্ছি। কি আপনারা কি বলতে পারেন এই এই ফলটাকে কি বলা হয়? করকজাম। এটা হচ্ছে করকজাম গাছ। তো এই দাউদারা কাটাবাড়ি মুক্তিযোদ্ধাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, এখানে তার বাগানে অসংখ্য ফলজ, ফুল গাছ, মুরগির খামার, গরুর খামার, কবুতরের খামার, বিভিন্ন ফলের গাছে ভরপুর। 7 একর লেবু থেকে শুরু করে কোনো গাছের ঘাটতি নেই। তো উনি এই বাগানটা বিক্রি করবে। যদি কেউ বাগানটি কিনতে চান, শুধু এখানে ফসলই না, এখানে আপনারা একটা সুন্দর পর্যটন করতে পারবেন। এই খামার থেকে 7 একর জমিটা কিন্তু একদম পাহাড়ের চূড়ায়। আমি আরও দেখাবো, এত আসলে দেখানো সম্ভব না, আমি দেখাবো। লিচু বাগান অনেক অনেক। এখন ঢুকে পড়েছি আম, বিভিন্ন প্রজাতির আম আছে এখানে, বিভিন্ন প্রজাতির আমে ভরপুর। রঙন ফুল দেখাইছি, দেখেন আমের সারিবদ্ধভাবে আম গাছও দাঁড়িয়ে আছে, বিভিন্ন প্রজাতির আমও রয়েছে এখানে। প্রিয় গার্লস দেখেন কত প্রজাতির, অনেক জায়গা জুড়ে দেখানো সম্ভব না, এবং বৃহৎ বৃহৎ লিচু গাছ আছে অনেক জায়গা জুড়ে। আম, লিচু, করজ্জাম, একটা বৃহৎ লিচু গাছের ছবিটা আপনাদের দেখাবো, বৃহৎ। এইটা হচ্ছে অনেক বৃহৎ, এই খামারের সবচেয়ে বৃহৎ পুরানা লিচু গাছ। এই গাছে কিন্তু লিচু ভরপুর। আর একটু কাছে যা প্রিয় গার্লস, বিভিন্ন প্রজাতি আম গাছ, লিচু গাছ, বিভিন্ন ফল ফলাদিতে ভরা। এখন মাদারটি সবচেয়ে বড় লিচু গাছগুলিকে আপনাকে দেখাবো, আপনাদের তুলে ধরবো। 2টা লিচু গাছ অসংখ্য, দেখেন কি অবস্থা, লিচু আসছে যেন সবুজ ফুল। এটা সবুজ ফুল না, এটা লিচু। আরও কাছে যায় দেখতেই পারতেছেন গার্লস কি পরিমাণে লিচু হয়েছে। এটা এই 2টা হচ্ছে সবচেয়ে পুরানো লিচু গাছ। এই লিচু গাছ দিয়ে উনি যাত্রা শুরু করেন এই খামারটার। ফলজ ফুল গাছ বিভিন্ন ভরপুর। এই খামারটা কিন্তু বিক্রি হবে, অবশ্যই যোগাযোগ করুন। নালতাবাড়ি উপজেলা, মুক্তিযোদ্ধাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলের সাথে। ভাইজান কত জাতের আম, যে ছোট গাছ, একদম মিনি গাছ, কত জাতের আম দেখেন, অসম্ভব অসম্ভব। চারদিকে শুধু আম, দেখেন অসম্ভব কিভাবে ধরেছে আম, লিচু। থাকার বাসভবন, এখানে বাথরুম সহ আছে, দেখেন ঘর করা আছে, মোটর করা আছে, সব ব্যবস্থাই রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন গার্লস, প্রিয় গার্লস দেখেন। এখন আপনাদের দেখাবো জামরুল গাছ, একদম লাল টকটকা জামরুল গাছ। জামরুল কীভাবে ধরেছে, জামরুল গাছের নিচে যাব, দেখেন পরে ছিটকে আছে। এত ফলজ গাছ, সম্পূর্ণ গাছটি বিক্রি করা হবে। দেখেন নিচে শুধু জামরুল। ওয়াও, আমি অবশ্যই জামরুল ছিঁড়বো, দুইটি জামরুল ছিঁড়লাম, এই যে আমার হাতে, আমি খাবো। দেখেন কি পরিমাণ জামরুল ভরপুর। ওয়াও ওয়াও, এটা জামরুল গাছ, জামরুল ধরেছে প্রচুর পরিমাণে, নিচ থেকে বোঝা যায়। জামরুল গাছ একদম কঠিন অবস্থায় জামরুল ধরেছে ভিউয়ার্স। আপনাদের অনেক কষ্ট করে দেখাচ্ছি, ভিডিওটা এড়িয়ে যাবেন না। এটা হচ্ছে ক্রস জাম। এই ফলগুলির নাম হচ্ছে ক্রস জাম গাছ।
মালটা গাছ আছে, লেবু গাছ আছে, ড্রাগন গাছ আছে, সবই দেখাবো কিন্তু সময়ের সাপেক্ষে। এগুলো হচ্ছে ক্রস জাম ট্রি। আচ্ছা, আমি দুইটা ছিঁড়বো, দুইটা ক্রস জাম ছিঁড়লাম। ক্রস জাম লাল টকটকে, অসংখ্য গাছে ভরপুর। রঙ্গন